ও বন্ধু তুমি বিনে আমার কেহ নাই। হরে কৃষ্ণ হরে এই দেহ আমি কোথায় যাই, আরে আমি অপরাধী এই দেহ বলো আমি কোথায় যাই কেহ নাই। হরে কৃষ্ণ কোথায় যাই আমার কেহ নাই। বিনু বন্ধু তুমি বিনে আমার কেহ নাই। হরে রাম হরে রাম হরে হরে। যারা আমার আপন ছিল গুরু, তারা আমায় ফাঁকি দিল রে গুরু। হরে রাম হরে রাম 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 হরে হরে। যারা আমার আপন ছিল গুরু, তারা আমায় ফাঁকি দিল রে। হরে রাম হরে রাম অগুরু তুমি আমি কোথায় যাই। হরে রাম
আমি কোথায় যাই আর কেহ নাই। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম যারা আমার আপন ছিল তারা আমায় ফাঁকি দিল রে। দয়াল গুরু তুমি যদি দাও গো ফেলে, বলো আমি কোথায় যাই। গত 1-2 বছরে এই রামনগর, পানিসাগর কিংবা অত্র এলাকায় আপনাদের না জানি কত প্রিয় মানুষ আপনাদের ছেড়ে চলে গেছে। কারোর হয়তো বাবা, কারোর মা, কারোর পিতা, কারোর স্বামী, কারোর স্ত্রী, কারোর ছেলে, কারোর মেয়ে। এরা সবাই একে অপরে আমাদের প্রিয় ছিল, কিন্তু আজ হয়তো সেই প্রিয় মানুষ আপনাদের কাছে নেই। জন্মিলে মরিতে হবে, কে কোথাও অমর রহে। এই পৃথিবীতে কেউ আমরা অমর থাকবো না, না কেউ অমর থাকবেন? একদিন আমাদের সবাইকে যেতে হবে। তাই জন্ম এবং মৃত্যু এই দুইটার মাঝখানে যে সময়টা, এটা হচ্ছে মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় আপনি কি করছেন এটার কিন্তু হিসাব হবে। যে সন্তানটা আজকে জন্ম নিয়েছে কিংবা গতকালকে জন্ম হয়েছে, তাকে নিয়ে এই সমাজ কিছু বলবে না, সে নিষ্পাপ, সত্য জানে। কিন্তু গতকালকে কিংবা আজকের দিনে যে লোকটা মারা গেছে, তাকে নিয়ে কিন্তু সমাজ অনেক কথা বলবে। কেউ বলবে লোকটা ভীষণ ভালো ছিল, মারা গেছে, আমাদের সমাজের ক্ষতি হয়েছে বা গ্রামের ক্ষতি হয়েছে। কেউ বলবে এই লোকটা পরিবারের একমাত্র সম্বল ছিল, তার মৃত্যুতে পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে। আবার কেউ কেউ বলবে এই লোকটা মারা গেছে, ভালোই হয়েছে, একমতে লোকটা ভীষণ জ্বালিয়েছে সমাজকে, আমাদেরকে, ঠিক না? ভীষণ জ্বালিয়েছে। তো দেখুন, আপনি কিন্তু 2 রকমের কমেন্ট রিসিভ করবেন। তো আপনি যদি ভালো মন্তব্য মানুষের কাছ থেকে রিসিভ করতে চান আপনার মৃত্যুর অন্তে, কিংবা আপনার পরিবার যদি সমাজ থেকে একটা ভালো কথা শুনতে চায় আপনার মৃত্যুর পরে, এটা কিন্তু আপনার কর্মফল হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছিলেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন কর্মফল হেতুর ভূমাতে সংঘস্তি কর্মণি। অর্থাৎ আপনাকে কর্ম করে যেতে হবে ফলের আশা ব্যতীত, কিন্তু সেই কর্ম যাতে অবশ্যই আপনার ভালো হয়, ঠিক না? আপনি কি খাচ্ছেন, কি পড়ছেন, কত দামি বাড়িতে আছেন, কত দামি গাড়ি চলছেন, সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষ আপনাকে কিভাবে দেখছে। তাই এই সমাজে প্রিয় মানুষ, আপন মানুষ কেউ কারোর পাশে থাকবে না, একদিন সবাইকে যেতে হবে। কিন্তু যাওয়া এবং আসার মধ্যেখানে আমরা যাতে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম আমাদের এই গোবিন্দের কাছে, ভগবান শ্রীকৃষ্ণের কাছে, সেই কথাগুলি যাতে আমরা মনে রেখে কর্মের সাথে সাথে ধর্মকেও যাতে আমরা সমানভাবে সম্মান করি। ও গুরু দশিন্দ্রিয় চয় রিপুজন গুরু তারাই দিল কুমন্ত্রণারে। অগুরু দশিন্দ্রিয় চয় রিপুজন গুরু তারাই দিল কুমন্ত্রণারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে দশ ইন্দ্রিয় ছয় রিপু জোনা তারাই দিল কুমন্ত্রণা। আমার এবং আপনার দেহে, প্রত্যেকের দেহে কিন্তু 10 ইন্দ্রিয় আছে আর 6 রিপু আছে। আপনারা জানেন কারা কারা সেই 10 ইন্দ্রিয়? আমাদের 5টা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। আস্তে আস্তে ভাই, আমাদের দেহে 5টা জ্ঞানেন্দ্রিয় আছে আর 5টা কর্মেন্দ্রিয় আছে। এই মোট হচ্ছে 10টা ইন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় কে কে? আমাদের চোখ, আমাদের কান, আমাদের নাক, আমাদের ত্বক আর আমাদের জিহ্বা। কেমন? এই 5টা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। জিহ্বাতে কিছু পড়লে এটা মিষ্টি না তিতা নাকি জাল এটা আমরা অনুভব করতে পারি, ঠিক না ভুল? তার মানে কি এটা জ্ঞানের প্রকাশ। এটা ভুল না সঠিক এটা আমরা জ্ঞানের মাধ্যমে। এখানে যে কথা বলা হচ্ছে এটা আমি ভালো বলছি না খারাপ বলছি এটা কিন্তু আপনি কানে শুনতে পাচ্ছেন। কানে শুনে তার মানে কি আপনি আপনার জ্ঞান প্রস্ফুটিত হচ্ছে। আপনার চোখ দেখছে, এটাও জ্ঞানেন্দ্রিয়। আপনার এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি আর একটা কি আমরা ঘ্রাণ নিতে পারি, আমরা সুগন্ধ দুর্গন্ধ দুইটাই অনুভব করতে পারি। আর আরেকটা আছে কি ত্বক, এই যে চামড়া শরীর। এখানে যদি কেউ ফুলের আঘাত করে সেটাও আমরা অনুভব করতে পারি, আর কেউ চাকু দিয়ে আঘাত করলে সেটাও আমরা অনুভব করতে পারি। তার মানে কি এটা আমাদের জ্ঞান, দ্যাট ইজ কল্ড জ্ঞানেন্দ্রিয়। আর কর্মেন্দ্রিয় মানে কি? আমাদের 5টা কর্মেন্দ্রিয় আছে। মুখ দিয়ে আমরা খাই মানে কর্ম হচ্ছে। আমরা মল ত্যাগ করি, এটাও আমাদের আরেকটা কর্মেন্দ্রিয়। বীর্যপাত করছে আমাদের যৌনাঙ্গ। আমাদের হাত, এটা আরেকটা অঙ্গ কর্মেন্দ্রিয়। আর পা, হাত দিয়ে কাজ করি, পা দিয়ে চলি, এই 5টা হচ্ছে আমাদের কর্মেন্দ্রিয়। টোটাল হচ্ছে আমাদের 10টা ইন্দ্রিয়। এই 10 ইন্দ্রিয়কে যদি আমি এবং আপনারা বসে রাখতে না পারি তাহলে এটা কিন্তু বিপদে যাবে, ঠিক কিনা না? আবার 6 রিপু হচ্ছে কারা? আমাদের প্রত্যেকের শরীরে 6টা রিপু আছে। রিপু শব্দের অর্থ হচ্ছে শত্রু। 6 রিপু মানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, ঐশ্বর্য, অহংকার। এরা আমাদের অন্তরের শত্রু। মানুষ কামনার বশে অনেক খারাপ কাজ করে, লোভের বশে অনেক খারাপ কাজ করে, ক্রোধের বশে খারাপ কাজ করে, অত্যধিক অহংকারে মানুষকে সম্মান দিতে জানে না। এই সব কিছু হচ্ছে আমাদের অন্তর্শত্রু। এই সব কিছুর রাজা হচ্ছে মন। এই 10টা ইন্দ্রিয় আর 6টা রিপুকে কে চালায়? সেটাকে চালায় মন। আমি যে ফটিকরায় থেকে রামনগর এলাম, আমি কি করে এসেছি? গাড়ি থেকে আমি বসার পরেই সাথে সাথে চলে এসেছি না, আমার মন বলেছে যে আমার রামনগর যাওয়া উচিত। তার মানে কি আমি মনের নির্দেশে এখানে এসেছি। আপনারাও যারা কীর্তন গান শুনতে এসেছেন আপনারাও কিন্তু আপনাদের মনের নির্দেশে এখানে এসেছেন। আপনার মন আপনাকে নির্দেশ করেছে। আপনার মন এখানে কিছু দেখেছে তো চোখকে অর্ডার করছে আপনি এটা করুন, আপনার হাতকে অর্ডার করছে। তার মানে কি এটা রাজা হচ্ছে মন। এই মনকে যদি আমরা বসে রাখতে না পারি তাহলে জীবন বিফল। আর যারা মনকে সংযত রেখে এই 10 ইন্দ্রিয় 6 রিপুকে সংযত রাখতে পারে তাদের জীবন সর্বদাই ভালো থাকে। আর যারা রাখতে পারে না তাদের জীবন সাময়িক ভালো হলেও ভবিষ্যৎ খারাপ যায়। সবাই বলুন প্রেমানন্দে হরি হরি বল। ও গুরু 10 ইন্দ্রিয় 6 রিপু জনা তারাই দিল কুমন্ত্রণা রে। আমার মনে বলার মন্দ আর কেহ নাই। বোঝার মতো
নাই দিন গুরু গো মায়ায় বড়াই সংসার মাঝে গুরু গুরু তোমায় রইলাম বইলা রে হরে রাম গুরু গো মায়ায় বড়াই সংসার মাঝে গুরু গুরু তোমায় রইলাম বহিলা রে গুরু হরে রাম হরে মায়ায় বড়া এই সংসার মাঝে গুরু তোমায় রইলাম বইলাম। এই মোহ মায়া পরিবার স্ত্রী পুত্র স্বামী সংসার ব্যবসা বাণিজ্য রাজনীতি এই সব কিছুর মোহ মায়ায় যার স্মরণ করা উচিত যার নাম গান করা উচিত তাকে আমরা বলি। আমি কি বলি জানেন? আমি বলি কর্ম এবং ধর্ম এই দুইটা একসাথে চলবে, এই দুইটা একসাথে চলা উচিত। সারাদিন যদি আপনি কর্ম করেন আর আপনি যদি ধর্ম পালন না করেন তাহলে আপনি পশুর সমান, ঠিক না? গাধাও তো মাল বয় না, মাল বয় না, গাধাও তো কর্ম করছে, তো আপনার আর গাধার মধ্যে কি পার্থক্য? গরুও তো হাল বাজছে, গরুর মধ্যে মানুষের মধ্যে কি পার্থক্য? আমাদের পশুর মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য এটাই, কারণ পশু ন্যায় অন্যায় বুঝে না, সঠিক বেঠিক বুঝে না, ভালো মন্দ বুঝে না, সত্য অসত্য বুঝে না। মানুষ সেটা বুঝে, ঠিক না? মানুষ সেটা কি করে বুঝে? মানুষ যখন ধর্মের আশ্রয়ে থাকে, আর যখন মানুষ ধর্মহীন হয়ে যায় তখন মানুষ ন্যায় অন্যায় বুঝে না, তখন মানুষ খারাপ কাজ করে। আচ্ছা একটা কথা আমাকে বলুন, চোর বা ডাকাত যারা চুরি ডাকাতি করে তারা কি ঘরে বসে থাকলে কেউ তাদের আরেকজনের জিনিস কি তাদের বাড়িতে এনে দিয়ে যায়? তাদেরকে তাকেও তো পরিশ্রম করে কাউকে না কারোর বাড়িতে যেতে হয়, অনেক অপেক্ষা করতে হয় মালিক কখন ঘুমাবে, তারপর মাটি করতে হয়, দরজা ভাঙতে হয়, জিনিস নেওয়ার সময় যদি কেউ দেখে তারপরে তাকে মেরে তাকে পালিয়ে আসতে হয়। তার মানে কি সে কর্ম করছে, কিন্তু সেই কর্মটা কি আমরা মানব? সেই কর্মকে কি সমাজ আশ্রয় দেবে? সেই কর্মকে কি সমাজ মেনে নেবে? কারণ এটা দুষ্কর্ম, এটা খারাপ কর্ম। তাই আমি বলছি শুধু আপনি কর্ম করবেন, ধর্ম মানবেন না, হবে না। আর আপনি সারাদিন ধর্ম ধর্ম করুন, ঠাকুর ঠাকুর করুন, কিন্তু কোনো কর্ম করবেন না, তাতেও হবে না, তাতেও সফলতা আসবে না। তো আপনাকে কর্ম করে যেতে হবে, ধর্মও পালন করতে হবে। আপনি ধর্মও পালন করবেন, কর্মও করবেন, দুইটা একসাথে চলবে। তাই যে আমি বলছি মায়ায় বড়া এই সংসার মাঝে গুরু তোমায় রইলাম বলে। তো মায়ার বসে আপনি আবদ্ধ হবেন না। যেদিন আপনার যাবার সময় আসবে সেদিন কিন্তু এই নাম সাথে করে নিয়ে যেতে হবে। আগরতলা শহরে আমি বর্তমানে মন্ত্রী থাকার সুবাদে শহরের উপরে আমার একটা কোয়ার্টার আছে, সরকারি বাড়ি, তো সেখানে থাকি। তো শহরের ছেলেমেয়েরা খুব বেশি কিন্তু কীর্তনের প্রতি ইন্টারেস্ট নয়, কিন্তু আমি দেখি প্রত্যেক দিন সকাল রাত্রি দুপুর বেলা একটা সব গাড়ি আমার কোয়ার্টারের সামনের দিকে যায়, আর সেটার মধ্যে গান বাজতে থাকে অনেক কিছু। তো আমার প্রশ্ন হচ্ছে, যাদের
যে গাড়িতে হরে কৃষ্ণ হরে নাম, এটা তো পার্মানেন্ট গাড়ির মিউজিক সিস্টেম আছে, এটার মধ্যে বাজতে বাজতে যাচ্ছে, যে শব্দ ওটা নিয়ে যাচ্ছে, সে জীবিত অবস্থায় কোনোদিন হরির নাম নামের সম্মান দিয়েছিল কিংবা হরির নামে কি কোনো সময় কাটিয়েছিল? উত্তর হবে দেখবেন অনেকেই হয়তো করেনি, কারণ তাদের অনেক পয়সা, অনেক শিক্ষিত মানুষ, এগুলি কেন করবে তারা? তো আপনার ইহকালে দরকার নেই, পরকালে দরকার। তো আমি বলছি পরকালে যারা দরকার মনে করে কৃষ্ণ নামের ক্যাসেট বাজাচ্ছে, ভগবান তাদেরকে দেখা দেবে না। ইহকালে যারা সম্মান দেবে, পরকালেও তারা সুযোগ পাবেন, এই ভবপাড়িটা তারা অনায়াসে পাড়ি দিয়ে যেতে পারবে। গুরু গো মায়ায় মোড়ায় সংসার মাঝে, গুরু তোমায় লইলাম বুঝলা রে, হরে রাম হরে রাম 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 হরে পদে গায়ে হরে হরে অগর দিন আমি দুঃখী করছানিয়া পদে গাই হরে 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 মোহনা